নূহ আলাইহিস সালাম এত বড় একজন নবী, কিন্তু তাই নবী হওয়ার বাদেও তার বিবি তার ওয়াইফ এই ব্যস্তি হইতে ভালো না তার বড় আমলের কারণে। এক বিছনাত ঘুমাইলা, এক সমরের চলে ঘুমাইলা, এক বালিশও ঘুমাইলা, এক বেডও ঘুমাইলা, একলগে খাওয়া দাওয়া করলা। কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহ জান্নাতি বানাইল আর তার ওয়াইফে আল্লাহ জাহান্নামী বানাই দিল। কারণ কিটা মাত্র না। 2 নম্বরে লূত আলাইহিস সালাম চাইলে একজন নবী, তার বিবি একলগে সংসার করলা, একলগে খাওয়া দাওয়া, একলগে ঘুমানি, একলগে চলাফেরা। চাইলেও ইয়ার জন্মতি আর তার ওয়াইফ হইতে লাগে জাহান্নামী। 3 নম্বর ঈসা আলাইহিস সালামের আম্মা, তার তো স্বামী নাই, বিনা স্বামী আল্লাহ তার পুত্র দিয়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়া পাঠাইছে। মরিয়ম আলাইহিস সালাম এই অত্যন্ত শক্তিশালী নারী আসলা। আর 4 নম্বর বিবির লাগে হজরতে আসিয়া, যাই ফেরাউনের বউ, যে ফেরাউনে খোদাই দাবি করছে, ফেরাউন কাফির জাহান্নামী, আর ফেরাউনের বিবির লাগে জন্মতি। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা এটা। নবীর বউ দুদকী আর ফেরাউনের বউ লাগে বেশি জন্মতি। তার কারণ কিতাব আমরা যে খেয়াল করি নয় তো বুঝবা, পুরুষ হলেও ওনার কথা যে আপনি আপনার যে বিবির যে সংসার করতে আসেন, এই বিবি আপনার কতখান সাহায্য করবা, আর আপনি ব্যস্ত গেলে এই বিবি জাহান্নামও দিয়েছে, এই কথা আপনি কিনা মানিয়ে দিবা। নূহ আলাইহিস সালাম 3 নম্বর, বউ যদি বালা হয়েছে, বাচ্চা বালা হয়, স্বামী বালা হয় ওই যদি, আর বউ যদি বালা হয় না, সে নেক্সট বাচ্চা হইত না। ওখান জানিয়ে রাখবা। স্বামী খুব বালা, এই তবলিগ করেন, শাসক নমাজ করেন, রোজা রাখেন, বালা খান করেন, কিন্তু বউ বেপর্দা, বউ বেপর্দা, বেহায়া, তার মাঝে হায়া নাই, পর্দা নাই। এই ফেস থেকে নেকটার আওলাদ হওয়া কঠিন। স্বামী বাল বউ বালা যদি হয়, নেকটার আওলাদ হওয়া সম্ভব। কোরআন মজিদ তার দলিল। নূহ আলাইহিস সালাম নবী, বউ বালা নাই, তাঙ্গল থেকে যে আওলাদ হইল, এই আওলাদের নাম হইল কেনান। যে সময় আল্লাহ গজব দিলা এই জাতিরে হালাক করার লাগিয়া, তখন এই কেনান যে তার ছেলে, হে বাপর লোক লইছে না, বউয়েও বাপর লোক লইছেন না, জামাই লোক লইছেন না। আল্লাহ রব্বুল আলামিন যে সময় পানির বন্যা দিলা, এক একটা ফাওয়ার লাহান দেও, গ্রামমজিদ আল্লাহ হইয়া খাল দিবাল, ফাওয়ার মতো এক একটা দেও। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গা পানি ডুবাইছে না, ফাওয়ার সব ডুবাই দিছে। আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকার সামনে দেউ দিয়া ঘুরাইয়া যে সময় বোমা ছড়ি বায়, তো বাপর মায়া লাগি গেছে, ফুয়াতো আল্লাহ গেছে আরো ধরল, আল্লাহ আমার ছেলেটা পানির মাঝে হাবুডু খাইতে আছে, একবার দেবে মোড়া, একবার বায়, আমি বা হইয়াছিলাম সহ্য করব। আল্লাহ ফরিস্তা জানাই দিলা, এনে আড়ি দুটা, আমি তোমার নসিহত করিয়া, এই ছেলে তোমার কথা শুনছে না, যার কারণে তুমি যদি তোমার এই বাচ্চাকে হুয়া হইয়া স্বীকার করো, যে আমি আল্লাহ তোমার জাহিলর ডক্টর নাম রেখে যাব, নবুয়তর ডক্টর তাকে নাম ফাটিয়ে দিলেন, কথা না হইলা একজন নবী। এখন আপনার চিন্তা করো, আপনার ঘুয়ারে মোবাইল দিয়েছেন, আপনার ঘুয়ায়
বাঘ ছেলেগুলোর লোকে ঘোরাফেরা করে, আপনার দেখছেও দেখেন না, ভুয়ায় রুজি করে। আপনার ভুয়ায় বাঘ হাম করে, বাঘ ছেলেগুলোর লোকে ঘোরাফেরা করে, ফজরের নামাজের সময় আপনার মসজিদও যায় তাকে দেখেন না, হে নমাজ পড়ে না, নামাজও যায় না। আপনার ভুঁই ফলে তো ভয়ে বেহায়া বেপর্যা হইয়া, আপনার ভুঁইকে আপনার মায়া করিয়া মোবাইল দিছেন। আপনারা গাঁও যেতে তখন আমার বাসা তো টাউন মদিনা মাঠে, আমার বাসার খান্দার রাগিব রাগিয়া করে বিকালবেলা মাগরিবর বাদে এসার বাদে খাই যাই 12টার সময় আমি বাদ করে যাইছি। দেখলাম ফুরিনছে বইনছে আজিবাজু আর খুঁজার নাম করে। এখন বাঘে বড় আশা করিয়া মেডিকেলও ফুরিতে ভরাইয়া, ফুয়ারে মেডিকেলও ভরাইয়া আর তারা রাত 12টার সময় বইয়া ছেলে আর মেয়ে আড্ডা দিয়া। নোয়া যাই শুনলাম এখন নবী হইয়া যদি ভুয়ারে বাসাইটা ভাবলাম না, আল্লাহর কাছে আরো ধরল, আল্লাহ আমার ভুয়ায় আমার সামনে পানির মাঝে হাবুডুবু খার, আমার তো আল্লাহ আমি সেটা সহ্য করি। আল্লাহর ফরিস্তা জানাই দিলা ইন্নি আইযুকা, আমি তোমার নসিহত করি আর খবরদার ভুয়া বলিয়া স্বীকার করিও না। যদি ভুয়া বলিয়া তুমি স্বীকার করো চাইলে আমি আল্লাহ রব্বুল আলামিনের নবুয়তের দফতর থেকে তোমার নাম খাতিবা লাগবে। মধুরে কোকা নাম আমি সংক্ষেপে মাতি, আর আপনারা বেশি মাথকা না। যার বাচ্চা আছে আপনি আমার বাচ্চারে ইশারায় কন্ট্রোল করো, ওয়াজও বেকার লাগব, আপনার আওয়াজও ভুল আওয়াজ। 2 নম্বর, লুট আলাইহিস সালাম। আমরা দেশও এগুলো এখনও যাই রয়েছে না। লন্ডন আমেরিকার ছেলে ছেলে বিয়া হয়, মেয়ে মেয়ে বিয়া হয়, নাউজুবিল্লাহ। বেচাই বেচাই বিয়া হয়, মেয়ে মেয়ে বিয়া হয়, এগুলো তারা আইন করিয়া বাস হয়ে গেছে। লুট আলাইহিস সালামের জমানার ছেলে আর ছেলের সঙ্গে বুড়া খান এটা আরম্ভ হয়েছে লুট আলাইহিস সালামের জমানার, এর আগে আসিল না। এর আরবিতে লোয়াকত হয়, একটা ছেলে আর ছেলের লগে মহিলাগুলোর লগে যারা মিলন করা হয়, ওরা মিলন করা হয়, ওই লুট আলাইহিস সালামের জমানা চাইছে, এর আগে আসিল না। লুট আলাইহিস সালাম নবী আর তার বিবি যান তার ওয়াইফদের, এই ওয়াইফর সম্পর্ক আছিল ও গ্রামরকে বাদ ঘুরাইন কথা লগে, অথচ টাইম কিন্তু বাদ আসলা না। খেয়াল বয়সে আনা বুঝিয়া মাছিবা। লুট আলাইহিস সালামের বিবিয়ে এমন কোনো গুণার কাম করছেন না, যেহেতু নবীর বৌত, কিন্তু ও বদমাস হুয়াইনটোর লগে তার মনের মিল আছে। লুট আলাইহিস সালামে আল্লাহরে তাই বহুত চাইলা, লুট আলাইহিস সালামে আল্লাহরে কইয়া দিল যে তুমি আর ভাবছা নাই হেদায়ত দিতাই, আমি আল্লাহর গজব দিয়া ইত্যাদি দেশে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ সিদ্ধান্ত নিলা লুট আলাইহিস সালামের জাতিরে আল্লাহ ধ্বংস করে দিতা ও ফাটাইলা কয়েকজন ফিরিস্তারে মাংসর সুরতে। এই ফিরিস্তা খুব সুন্দর, কম বয়সী। এইবার সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি খানদার কত ফিরিস্তা কইলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর নবী, আমরা যখন তার বাড়ির খানদারে যাইয়া সবাই উঠিয়া যাই, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি বা উঠলা, আপনারা পুরুষটাও খেয়াল করবা। ইব্রাহিম আলাইহিস সালামে এই মেহমান হলরে বুয়াইলা মানুষ মনে করিয়া এরা মাংস ছুলেছে, এইজন কম বয়সী বুয়াই, খুব সুন্দর। গিয়া করো গিয়া মেহমানরে বুয়াইয়া থইয়া গোয়াল করো গিয়া গরু একটা আনিয়া জবা করে দিয়েছেন, সুবহানাল্লাহ, খাওয়াইটা করিয়া।
আমার সভাপতিটা ভান্ডা কাটনে 4-5 জন যে খাওয়াইতে গেলে গরু এগুলো রাখেনি, গরু রাখেনি একটা যে রকমের 4-5 জন মেহমানদের খাওয়াইতে হইলে ফার্ম চাকরির মুরুখেগুলো আনলেও হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামে গোয়াল করে গিয়া আস্তে গরু জমা করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম আমার বংশ নাই মাতকা, আমরা হইলেও তো ছোট মানে এটা হইলে কেন সব ওখানে আমরা মেহমান গেলে কপাল খুশ হয়ে যায়, মেহমান গেলে সহ্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালামে কয়েকজন মেহমানদের খাওয়াইবার লাগে গরু জবা করছেন, গরু জবা করিয়া ওগুলো চুলাইছেন, গোশ বুনিছেন, লুচি বানাইছেন, বানাইয়া মেহমান ওদের সামনে নেওয়া হইল। আসসালামু আলাইকুম, আপনারা আমার মেহমান, আমার বাড়িতে আইছেন, আপনারা খানা খাবা। সিরিজ হলে খাইনি না, সিরিজ হলে একজনে আরেকজনের মুখ বাই খাইলা। সিরিজ হলে হইল ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আল্লাহ মাংসর সুরতে ভাসাইছেন, আপনার বাতিরা বা বাগনা লুত আলাইহিস সালামের কমরে গরব দিবার লাগিয়া রইবার সময় আপনার বাড়ি রাস্তার খরচে ও দেখা হয়ে যায়। আমরা খাই না, আমরা ভিড়িটা বলে খাই না। আমি বা আপনি হইলে হইলাম মানে যদি খাওয়ানাতে হইলে না মানে আগে আস্তে গরু নষ্ট করলাম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামে হইলে দিয়ে ইচ্ছা ফিরিতে ওখানে বিদয়ী গেছে গিয়া মেহমানদারি মহিলা ওখানে করেন না, পুরুষে করেন মহিলা ওখানে। বরং মহিলা যদি বালা হয়, আপনি যদি মেহমান লইয়া গরো কিচ্ছু থাকে না। আর মহিলা যদি বালা হয়েছে চিন্তা নাই, কারণ আলু তো আছে, আলু এগুলিয়া টুকরাই টুকরাই আর এক তরকারি, আলু দিয়া বস্তা, ডিম একটা বাঙ্গিয়া চেষ্টা বিধান, আর একটা সিদ্ধ বিধান জানি। আর এগুলি আমার মিঠা, যেমন মিঠা খাইছো নি, যেমন মিঠা এগুলো যেমন মিঠা 2 জাত মিঠা, এগুলো জুড়ি মিঠা, আর এগুলি লগিয়া আপনার দুধ দিয়া চিনি দিয়া আপনার কটার মাঝে দিয়া আগ্নির মাঝে দিয়া এগুলো শাখা হয়ে যায়, এগুলো হালুয়া হালুয়া দিন। বউ বাজা হয়ে যায়, আমার চিন্তা নাই। আর বউ যদি বসি নয়, কপাল খুশ হয়, বউ যদি অঞ্চল বাজা থাকে না, যে আপনার হাসির গুস্তান মেহমানদের সম্মান দিতে পারতাম না। ঠিক না? ঠিক নাই? ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় বিদায় দিলে যা খুব খেয়াল করোকা, আপনারাও খেয়াল করোকা যে এবার আমি সামনে দিয়ে পরীক্ষা করবো। আমি তৈরি সামনে দিয়ে যে সময় আগ্রহী গেছেন গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ভিজিটটাকে ডাক দেওয়া করে ভিজিটটা করে দেওয়াও। আমার ইব্রাহিমে সমাচান লাগে গরু জব করিয়া বুনি আর উঠি বানাইয়া সমাচান দিয়ে খাওয়াইবার লাগে চেষ্টা করলা, তুমি তাই ভিজিটটা খাও না। আমি আল্লাহ সমাচান দিয়ে হইয়া তুমি তাই ভিড়ো, এই আমার খাও, তুমি তাই ভিড়ো, ফিরিয়া গিয়ে আমার ইব্রাহিম যে হইও আমার মেহমানদারি করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আপনাদের একটা নেককার সেজে আল্লাহ দান করব। আল্লাহ 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 মেহমানদারি করলে আল্লাহ দই জানি মাসুন না, সিরাত আল্লাহ দই নেককার নেককার উভয়া ভেসা বলা নাই, কত আগ্রহ নাই, নেককার আল্লাহ দেন। এই যে আল্লাহ আল্লাহ দিলা, এই আল্লাহর নামের লোকে আমরা বংশ হযরত ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা বই নকল প্রথম হয়েছে যে মন খারাপ করেন না জানি, কপাল খুশ করেন না জানি, বিশেষ করিয়া আপনার মা বোন যদি আনছে আপনার খুব খুশ, আর জামাই কুটুম আইলে আপনার কপাল খুশ। এখানে আপনার বাপর বাড়ি খানে খাইছনি,
জামাই বাড়ি কুটুম আইলে মহিলা সহ্য করতে পারে না, জি। আর বউর কুটুম আইলে, বউর মা বোন আইলে সহ্য উজাড় করে খাওয়ায়। আর স্বামীর বোন, স্বামীর কুটুম আইলে বেড়া কপাল খুশ হয়ে যায়। এখানে তোমার তো খাইতো না, তোমার বাপর বাড়ি থেকে এনে খাওয়াইতে আনি মিয়া খাইলে তার বাইরে খাইব, জামাইয়ের বাড়ি খাইব, জামাইয়ের কুটুমে জামাই খাইব, তুমি জান দিতে হচ্ছে তোমার সমাজ এখানে খুশ হয়। ইব্রাহিম আলাইহিস সালামে মেহমানদারি করার কারণে আল্লাহ নেক আওলাদ দিলা। এল্লা গিয়া দেখা বেশিনকে জামাইয়ের বাড়ির কুটুমদের দেখতে পারেন না, এটার আওলাদ যখন আপনার ভালো হয় না। এটাই বিয়া করি আনলে মা মানে না, বউ মানে না, হরির কথায় উঠে বসে, বউর কথায় উঠে বসে। আরো দুটো মহিলা আছেন, এরা বিয়ার বাজে তারা হরি হয়, অর্থাৎ বেশির মায়া হয়, জামাইয়ের মুছির বিছে রাখবে। হ্যাঁ, জামাইয়ের মুছির বিছে রাখবে। সেলার শ্বাস ওরা খুলবে আর বইবে, উঠাইবে আর বইবে। এই সংসার থেকে না ভাঙ্গি যায়। আমি কোরআন শরীফ থেকে মাছি, আর খবরদার মাছিবা না। আমরা মাছিলে আমি রাখতাম, যদিও আমার মায়া করেন আপনারা, কিন্তু আমি বর্তমান সমাজ দেখি আমরা সহ্য হন না। আশ্চর্যের ব্যাপার, বেচায় রুজি করে, হাত ভাঙ্গা পরিশ্রম করে, নির্দিষ্ট রোজির মাঝে কাম করে, সিমেন্টর বস্তা মাছার দিয়ে থানে, হে রুজি করে, তার বই নিয়ে খাইতে পারে না। আর তোমার বই নিয়ে আবার 1 টাকা হোক, 1 টাকা হোক, মা ইয়ে অন্য হুচি রয় বাড়ি বেহায়া মহিলা। তোমার জামাই রুজি খাইত নি? তোমার জামাই রুজি তার বইনে খাইত, তার ভোগে খাইত, তার মনে খাইত, তার হাজায় খাইত। তোমার তো নাই, তোমার কপালখানে খুশ হয়। লূত আলাইহিস সালাম নবী, কিন্তু বউ বাদ নাই, বউ জিনা করলাই, বউয়ের অসৎ কাম করেন না, কিন্তু মন খান আছিল ও গাঁর বদমাস হুয়েন্তর লগের মিল আছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলা, ও আমার ফিরিস্তা যাও, লূত আলাইহিস সালামের বাড়ি যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার চান্দ্রবতা দিয়া এই বস্তিরে এই এলাকারে জমিন যে তোলে তুলিয়া উপরমুখা জমিন যে আপনার উপরমুখা নিয়ে উপরে তোলে দিও, যাতে জমিন ধ্বংস হয়ে যায়। এর ঘরে আসমান থেকে আমি আল্লাহ পাথর দিয়া এরা মারম। ও মা বইন হল, লূত আলাইহিস সালাম বাড়িতে সময় সুন্দর সুন্দর ছেলেবেলা মাংসর সুরতে ফুয়াইন গেছই। লূত আলাইহিস সালামের বউয়ের ফিস দুয়ার বুঝলি, ফিস দুয়ারে গিয়াও বদমাস ফুয়াইন তোলে কইছেন, তুমি দেন জলদি আও, আমরার বাড়ি খুব সুন্দর সুন্দর করে ফুয়াই নাইছেন। নাউজুবিল্লাহ, সুন্দর সুন্দর ফুয়াইন তো মানা বুঝছেন তো, ও বাদ খান আলম বইছে চান্দ্র মানা, এর আগে নাই। এতিয়া বাড়ি বেরিয়েছেন। লূত আলাইহিস সালামে তারারে বুঝাই যায় আমার মেহমান, তাই না? চিনতেন না এখনো যে এরা যে ফিরিস্তা, এরা মেহমান। লূত আলাইহিস সালামে তারারে বুঝাই যা, বাবা বললে তোমরা আমার মেহমান বাদ খাম করিও না। তারা মানছে না। এখন তো তোমরা যদি মানো না, তইলে আমার মেয়ের ধরে তোমরা লোকে সাজিতে যাইব, তবু আমার মেহমানের সঙ্গে তোমরা বাদ ব্যবহার করিও না। তারা মানছে না, চাইতে হামলা করত। আমার আল্লাহ জাল দিয়া হইল, লূত তুমি চিন্তা করিল না, এরা মানুষ না, এরা ফিরিস্তা। আমি আল্লাহ গজব দেওয়ার লাগিয়া এই ফিরিস্তা হল ভাসাইছি। তুমি এক কাম করো, তোমার উপরে যারা ইমান আনছে এরারে লইয়া
তুমি গাঁও থেকে বাড়ি যাও খবরদার তোমার আরো এক কথা হইয়া দিয়ার তোমার বউরে কিন্তু তোমার লগে নিবে না। মা বলল তুমি যাও গিয়া যারা ইমান আনছে এরা ইমান আনছে এরা কিনা সারা মামুলও বাইনি না আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী যারা ইমান আনছে তারা লইয়া তুমি গাঁওটাকে বাড়ি যাও কিন্তু আমি তোমার কথা দিয়া তোমার বউরে লগে নিবাই না এক কথা। আর 2 নম্বর তুমি আগে দিয়ে আসিবাই তোমার বউ আইলা নিনা না এই কথা চিন্তা করিয়া তুমি করে দিও চাইবাই না। এক মায়া আছে না এক বাড়িতে ঘুমাই যাম এক বিছনা ঘুমাই যাম আজ আল্লাহ গরব দিবা বউ কিছু বহিয়া ভিজিয়া চাইতে ভালো করে দিও ভিজিয়া চাইবাই না লগেও নিবাই না। আল্লাহ রব্বুল আলামিন ফিরিস্তারে ফরমান লূত আলাইহিস সালাম যে সময় বাড়ি থেকে বাড়ি দিবা এই সময় তুমি জমিন যে উপর মুখা তুলিয়া থল উপরে দিবা উপর চলে দিবা আর আমি আল্লাহ পাথর বসাইয়া এনারে হালাক করিলে নাউযুবিল্লাহ। অখিল লাকুলান নার মাদ দাখিলিন আল্লাহ কয় যে আমার 2 জন নেককার বান্দার লগে কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন আমার 2 জন নেককার বান্দা এরার মাথা হাতে তাকিয়া এরার অধীনস্থ তাকিয়া ফাখানাতাহুমা এরা খেয়ানত করছে ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ অখিল লাকুলান নার মাদ দাখিলিন এরাও জাহান্নামী 2 জন নাউযুবিল্লাহ। 3 নম্বর আরো বিবি এই বিবির লাগে আসিয়া জানি ফেরাউনের বউ ফেরাউনের কথাই দাবি করছে মিশরও এমন কোনো মেয়ে এমন কোনো পুরুষ এমন কোনো মহিলা নাই যারা ফেরাউনের কথা মানছে না এরা কোনো পুরুষ কোনো মহিলা রয়েছে না সবে মানছে একমাত্র তান ওয়াইফ তান বিবি আসিয়া এখানে কথা মানছে না। সুবহানাল্লাহ। এত বড় দুঃখ আছে সারা দেশে আমাদের কথা মানে কিন্তু আমার বউই আমারে মানে না এর চেয়ে বড় দুঃখ নাই। তাই তান প্রাইম মিনিস্টার হামানকে ভাসাই যা কে যাও তুমি গিয়া বাচ্চার বিবিরে বুঝাও তাই খালি একবার তোমারে হুনাইয়া হয়ে যাচ্ছ আমি কথা আর কিছু লাগতো নাই। প্রাইম মিনিস্টার হামান আয়া লিখাই যাও বাচ্চার বউ বিবি আপনি তো মানেন না আমরা তো খানে কথা মানছি আপনি খালি আমারে একবারটা হুনাইয়া হয়ে যাচ্ছ আগে আপনার স্বামীরে আপনার কথা মানেন। বিবি আসিয়ার ইমানে তো শক্ত আছেন বিবি আসিয়া যাও যখন হে হামান তোমারে যাইন সৃষ্টি করছেন আমার স্বামী বাচ্চারে যাইন সৃষ্টি করছেন আমারে যাইন সৃষ্টি করছেন এই দুনিয়ারে যাইন সৃষ্টি করছেন আসমান জমিনে যাইন পয়দা করছেন আমি তানে আল্লাহ মানি এছাড়া দুনিয়ার থেকে আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। ইমান কত মজবুত। আপনিও নমাজ পড়েন না আপনার স্বামীও নমাজ পড়ে না আপনার খানুন নবাবে যা বেশ থেকে বেশ বাড়ি হয়েছে আপনার ঝুড়ি কিবা কুলাউলা কিবা হন আপনি তো আস্তা কুলাউলা জমিদারের ভরি নাই আপনি নমাজ পড়েন না আপনার স্বামীও নমাজ পড়ে না স্বামীও নমাজ পড়ে না আপনিও পড়েন না আপনারা কি আল্লাহর ভয় নাই। একজন হাজি সাহেব 6 লাখ টাকা খরচ করিয়া হজ করছেন এবারে 5 ওয়াক্ত নামাজ নাই আপনার ভুড়ি মানুষ তো যায় বেহায় আল্লাহ আইন যায় পর্দার সহিত যায় না। রাসূলুল্লাহ ফরমান যে বাপর মেয়ে বেপর্দা যায় এই বাপর নাম হইল দায়ুস আউযুবিল্লাহ। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। এই তবলিগ লাভ হইছে সিরিয়ালকে লাভ হইছে কোনো লাভ নাই। একজন মহিলা যদি বালিগ মহিলা
আপনারা আশা উঠে হলেন বুঝছে না গরম লাগে মনে হয় গরম লাগলে সাজিয়ে দিই আপনার তৈরি এখন বালির মহিলা যদি কোনো মাথার কাপড় ফেলাইয়া থাকে খান পরিষ্কার করিয়া শুনই এখন বালির মহিলা গলো যদি মাথার কাপড় ফেলাইয়া থাকে আল্লাহ নবীজি ফরমাইন এই গলো রহমতর ফরিস্তা প্রবেশ করিবে না আপনি যত লাভ টাকার বিধি করেন বরকত নাই রহমতর বিধিটা গলো সামান্য বরকত নাই আরো কাম ময়া বাড়িছে বেখাইতে গন্তার উপরে প্যান্ট ভিন্দিটা লুঙ্গি ভিন্দিটা পায়জামা ভিন্দিটা আর বেকিনতে গন্তার নিচে ভিন্দিটা আমরা আগে বেকিনতে শাড়ি ভিন্দিটা গন্তার নিচে ভিন্দিটা আসলে সেলওয়ার পায়জামা শাড়িও নেপালা পর্দা বালা হয় আর আধুনিক খুঁড়িন যারা এখন বাড়ির ভার্সিটির ফোন কলেজের ফোন এটাই বেশিরভাগ গন্তার উপরে পায়জামা পিন্ধন দেখছেন আপনারা দেখছেন মাটিতে নাই তোমার বউয়ে পিন্ধে মনে হয় যে আমি চিনি লাগি মাছি যাবি না তাহলে মাথা যায়নি গন্তার উপরে যে মহিলায় গন্তার উপরে পায়জামা পিন্ধে সেলবার পিন্ধে পিন্ধা হারাম 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 আর যে পুরুষে গন্তার নিচে পিন্ধে তার লাগলেও হারাম 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 নজরুল্লাহ আরবগুলো আছে এটা গন্তার নিচে পিন্ধন মসজিদও হামাই যে টুটি যায় দেখুন জানি নমাজের সময় টুটি যায় নমাজ পড়ে আবার সাজি দেয় জানি টুপি রাখে সেন্টর করে দিয়া ওয়াই দিয়া নমাজের সময় পিন্ধে নমাজ পড়ে আবার হেরাই দিয়ে ওয়াই দিয়া কম শিক্ষা করবো আপনি হে মা বই নহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ওহী ভাইয়া বড় আইলা আইয়া মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কইলা খাদিজা আমার কাছে জিবরাইল আইল খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলা আরবার যে সময় জিবরাইল আমিন আপনার কাছে আইবা আপনি আমারে কোন জানি আমি পুরো পরীক্ষা করে দেখুন কারণ খাদিজা আসলা থোড়াথোর বড় এক আলিমা থোড়া আসমানি কিতাব নাই ও থোড়া তান জানতাম থোড়া তো লেখা আছে যে মহিলা আপনি মাথার কাপড় ফেলাইয়া গড়ো চাকবা ই গড়ো আল্লাহ রহমতর বিজটা হামাইনা আর যদি চাহন আর মাথার কাপড় ফেলাই দিনতে তাই বাড়িয়া যাই দিয়া মাথো কেন আসল কথা শুনতে সময় যে মাছ শুনছে তো আপনার হোটে বেড়া লাগাইছে বিচে আমার গেছে বলে মাছ করা হয়ে যান না কেটা হ্যাঁ আর মাছ মানে খাইতাম না শুনে যে বেশিটা রাগ করে খাওয়াই তো বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলা জিবরাইল আমিন আইলে আপনি আমাদের কোন জানি রাসূলুল্লাহ কইলা জিবরাইল আইছে যখন আমার ঘর খাদিজা মাথার কাপড় ফেলাই দিলা জিবরাইল আমিন করতে বাড়িয়ে গেল গিয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহ লিখাইলা জিবরাইল তুমি গেলাই এখানে জিবরাইল আলাইহিস সালামের জবাব দেন ইয়া রাসূলুল্লাহ কোনো বালির মহিলায় যদি মাথার কাপড় ফেলাই দেই বলো রহমতর বিরিদটা ঢুকেন না আপনার বিবি খাদিজায় মাথার কাপড় ফেলানোর কারণে আমি আপনার কাছে বইতাম পারলাম না আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে গেলাম সুবহানাল্লাহ ও মা বই যখন আপনার স্বামী বড় কষ্ট করে রুজি ফেলা যদি আপনি আপনার স্বামীর রুজিরে বরকত বানাইতে চান বরকত বানাইতে চান তাইলে আপনি মাথার কাপড় দিয়া হায়া করিয়া ঘরের ভিতরে চাহবা আর ফাঁক করবার সময় বিসমিল্লাহ হইয়া ফাঁক করবা সুবহানাল্লাহ ও মা বই যখন আপনার স্বামী বড় কষ্ট করে রুজি ফেলা যদি আপনি আপনার স্বামীর রুজিরে বরকত বানাইতে চান বরকত বানাইতে চান তাইলে আপনি মাথার কাপড় দিয়া হায়া করিয়া ঘরের ভিতরে চাহবা আর ফাঁক করবার সময় বিসমিল্লাহ হইয়া ফাঁক করবা সুবহানাল্লাহ
বাতর ডেক বইবার সময় বিসমিল্লাহ হইবা, তরকারি ফুটিবার সময় বিসমিল্লাহ হইবা, আল্লাহর বরকত দিবা। সেও যদি বেবরকতি 5টা পেঁয়াজ দিয়া তরকারি রান্ধে আর আপনার 2টা দিয়া বিসমিল্লাহ হইয়া রান্ধেন, সমান মজা হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আত মজা নি না মুসলাক মজা, আত মজা, আত মজা। এর বেশি 10টা পেঁয়াজ দে, তেল 60 করে ডালি দে, কিন্তু মাথার খাবার নাই। ফাঁকগুলো গিয়ে মাথার খাবার সাজিয়া ফাঁক করে আল্লাহর কসম একটা বড় খিদার আসেনি, অথচ বড় বরকত নাই, বড় খিদা নাই, বরকত নাই। স্বামী 1 লাখ টাকা ফাটাইছেন বিদেশ থাকিয়া, বস্তা বইয়া মিলি দিচ্ছ নদীর মাঝে কাম করিয়া, আর তুমি উড়ালায় বেবরকতি, তোমার সংসার শান্তি নাই, অশান্তি করিয়া। ফেরাউনের সময় দেখলো 5 মিনিট তার আমার ফাটাইলাম, প্রধানমন্ত্রীরাও মানল না। এখন হইল জল্লাদ যাও, জল্লাদ ছিলেন তো, জল্লাদ তুমি যাও গিয়ে আমার আসিয়ারে বুঝাইবাই, তাই যদি আমার কথা মানি যাই তাহলে মাফ করে দিয়ে যাও, আর তাই যদি কথা মানি না তাহলে জমিনের উপরে উঠাইবাই, কথা নাউজুবিল্লাহ। জমিনের উপরে উঠাইয়া তার শরীরটাকে খাফল খুলবায়, নাউজুবিল্লাহ। এর ফলে নিরানি ছিলেন, নিরানি ওই যে ফুটানো হয় আঙ্গুল আঙ্গুল দাদা, নিরানি দিয়া তার শরীরটাকে বুঝতে ছুড়াইবায়, নাউজুবিল্লাহ। এর ফলে বর্ষা তার লজ্জাস্থানে ঢুকাইবায়, নাউজুবিল্লাহ। এর বাদে তাই যদি বানন না সেখানে হত্যা করবায়, শাস্তি হয়েছে। হ্যাঁ, 7টা। একটা লোকে নিরানি দিয়া গোস উঠাইবায়, 2 নম্বর উলঙ্গ করবায়, 3 নম্বরে লজ্জাস্থানে দিয়া বর্ষা দিক ঢুকাইবায়, এর ফলে তাকে হত্যা করবায়। কয়টা? 7টা। বিবি আসিয়ারে খোয়া গেল, যে আপনার স্বামী হয়েছেন আপনার ঘরে ল্যাংটা করতাম, কথা নাউজুবিল্লাহ। আমার এক আত্মীয় বড় এক আলিমর মা গড় সুর হামাইছে, আগে ওই যে গাছ ফুটিয়ে হামাইছে না, সেটা কইতাই যাবে ইন্ডিয়া খাসা গড় আছিল, এখন তো বিল্ডিং জ্বালান। বড় নেকটার মহিলা আছে, তো সুর হামাইয়া গরিব তো মালুর বেশি নাই, খাইছে নিচে গিয়া বিয়ানে সাজুজন নামাজের সময় উঠিয়া যখন সজে দিয়া গাছ করিয়া সেই আপনার মাল নিচে গিয়া খান দিয়া ফোয়েনকে দেখেই যাবো, মা এমন কিছু নিচে না, তুমি খান্দ কেন? হইলে বাবা মাল নিবার লাগে আমি খান দিয়া না, সুর যে গরম হামাইছিল এই সময় আমার শরীরও খাফর কতখান আছিল কতখান না, এই বেগানা সুরে যে আমার দেখছে, যদি আমার শরীরেও পুরা খাফর থাকে না, আমি যে গুণাগার হয়েছিলাম এর লাগে খান দিয়া। ফার্স্ট হুয়া আলিম, এই মহিলার ফার্স্ট হুয়া 6 হুয়া আলিম, ফার্স্ট হুয়া ফার্স্ট মাদ্রাসার প্রিন্সিপাল। সুবহানাল্লাহ, বুঝছেন নি? মা বাবা ওই যে হুয়া বালা। বিবি আসিয়া দোয়া করলাম ও কোরআন মজিদ, আমি সব আপনারা সামনে কোরআন মজিদ বলিয়া যেহেতু পড়ছি না। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। أي الله আমার স্বামীর কথা না মানার কারণে জল্লাদ ফাটাইয়া আমার উলঙ্গ করতো স্যার, শরীরটাকে গুষ্ট ছুড়াইতো স্যার, আমার লজ্জাস্থানে যে বর্ষা ঢুকাইতো স্যার, আমারে হত্যা করতো স্যার। আর আল্লাহ আমি রাজি, এর মাঝে সন্দেহ নাই, তবে তোমার কাছে একটা ফরিয়াদ
তুমি আল্লাহর জন্য তো তোমার খানদাখানো তোমার আসিয়ার লাগে একজন জন্নত বানাই যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। رب ابن لي لك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. جلست يقول صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমার আল্লাহ কাউকে এখন অবিরিতা জলদি যাও, জল্লাদে খাবার খুলবার আগে শরীরটা গিয়া দুষ্ট ছুড়াইবার আগে আমার আসিয়া শরীরের মাঝে ইনিস্টেসিয়া ইঞ্জেকশন দিয়া তার শরীর দিয়ে তোমরা বেহল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইনিস্টেসিয়া ইঞ্জেকশন দিয়া শরীর নিহবত পাই। শরীর যদি নিহবত হয়ে যায় তো এই যে যত অত্যাচার করে না কেন আমার আসিয়া শরীরও রাখতো না, বুঝতে নয়। এক কথা। 2 নম্বরে ফিরিস্তা আমার আসিয়ায় দোয়া করছেন জন্য তো আমার খানদাখানো একটা জন্নত বানাইতাম, আমি বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। ও ফিরিস্তা আমি যে জন্নত বানাইছি এই জন্নত ছবি নিয়া আমার আসিয়া চোখের সামনে ধরি দেও। আমার আসিয়া চান জন্য দেখি দেখি চান রুজে তুমি কবর করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বইন চিন্তা বাদ করতাম গো মা বইন। আপনারা ভালো কথা, আপনারা লাগে ব্যস্ত যাও, বেতনটোর আগে আপনারা ব্যস্ত রইবা। বেতনটোর কতটা করা লাগে আর আপনারা 4 খাম করলে ব্যস্ত রইবা কি? সুবহানাল্লাহ কথা। কয় খাম? মাত্র 4 খাম। চিন্তা বলে অফ মতন নামাজ পড়া। বেশিটা নামাজ হয় কিন্তু বহুত মহিলা হয়ে অফ মতো হয় না। এখানে হাসানি হ্যাঁ হাসা গোসল করতে করতে 3টা আর হাজারবাড়া করতে করতে 4টা, জোর শেষ। অফ মতো নামাজ পড়ি সেখানে বলে ইন্না সালাতা তানহা ইন্না সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ আদায় করা ফরজ। 1 নম্বর মনে রাখবা, 4 খাম হলে আপনারা ব্যস্ত যাইবা, বেতনকে আরো বেশি করা লাগে। আপনারা নামে কোরআন মজিদে একটা সূরা আছে, সূরা নিসা। বেতনটোর নামে কোরআন শরীফের কোনো সূরা নাই। এই বেতনটোর তো হওয়ার ছিল। আপনার নামে কোরআন শরীফের সূরা আছে মহিলার নামে। আপনি তো কইটা হল আপনার স্বামীর বেড়াফেরা করিও না, তোমার নামে কোনো সূরা কোরআন শরীফ নাই। পারবা নাই হইতা? পারবা? নমাজ ভো, নমাজই তো যাও, নমাজ ভো। নাইলে আমি আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। আপনার কোনো অধিকার আছে আদবর সহিত। 2 নম্বর রমজান শরীফের রোজা রাখা। তুমি বিচ্ছি এখানে তুমি বিচ্ছি এখানে এই তুমি বাড়ি যাও, ফজর ওয়াজ করি না, তুমি আমাকে সারা সময় বলি নিয়ে আও বেলারিও না, আইও বাড়ি যাও। এই যে তোমার উপরে অ্যাকশন নেব। 2 নম্বর আবু বিচ্ছি আছে এখানে। 2 নম্বরে রমজান শরীফের রোজা রাখে। মনে থাকবো তো। 1 নম্বরে ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বর রমজান শরীফের রোজা রাখে, 3 নম্বরে স্বামীর খেদমত করে। কয়টা হইল? কয়টা? আপনি নাই উপায় কেন? 3টা। আর 4 নম্বরে 4 টানে হেফাজত করেন। সুবহানাল্লাহ। 4 টানে হেফাজত বুঝছেন নি? 4 টানে হেফাজত করেন যাতে কোনো গুণা চান থাকি না হয়
এই সাইজ খান যে মহিলায় করবো অকমত নামাজ পড়বো রমজান শরীফ রোজা রাখবো স্বামীর খেদমত করবো আর টাইম টাইমে হেফাজত করবা আল্লাহ নবীজি ফরমায় এই মহিলার লাগে জন্যতে টানিয়া নিয়ে টানে হারাইব সুবহানাল্লাহ। তিন মহিলার কথা কইছি আরো মহিলার কথা আল্লাহ কইছে নবন এর নাম হইল ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। তার কাছে অলৌকিকভাবে তার মায়ে মানিলা বিবে হান্না মানলাম হান্না যে আমার কোনো যে আমার সেটা যে বাচ্চাটা আল্লাহ দেখি আর এই বাচ্চাটা যদি আল্লাহ দুনিয়ায় দেন যে আমি বৈতুল মুকদ্দাসের খাদিম বানাই দিব মানুষ করলা ভেতর বিচ্ছে থাকছে আল্লাহ হুই দিলে যা হুইন ধরে দিনে মসজিদ খাদিম না বুঝা আল্লাহ অজয় তুহা মুনসা আমি তো মেয়ে জন্ম দিলাম আল্লাহ বুঝা রাইসার দেখারু তার মুনসা এই যে মহিলা এই মহিলা সাধারণ মহিলা নয় ওটা সুবহানাল্লাহ। এখন মরিয়ম রে নিবাল লাগিয়া বৈতুল মুকদ্দাসের ইমাম খাদিম যত আসলা হকলে গিয়া আপনার আমি নিতাম আল্লাহ বুঝা ইলা বৈত নাই তুমি তাই লসাই দেও তরাত একবারে খলমকো আনো সমাচানৰ আনিয়া নদীর মাঝে ছাড়ি দেও আর হুটর মাঝে ছাড়িবাই যে খাওয়ার খলম উজাইয়া আইব উজাইয়া এই মরিয়মের মালিক হইবা সুবহানাল্লাহ। দরিয়ার মাঝে হুটো উজায়নি সকলের খলম বাঁচিয়ে দিল আর জাকারিয়া আলাইহিস সালামের খলম উজানে দিয়ে ফসফসাই যাওয়া আরম্ভ হইল সুবহানাল্লাহ। ইনো আরো মশলা হইল জাকারিয়া আলাইহিস সালাম হইলা গিয়া মরিয়ম আলাইহিস সালামের খালু মহুয়া গতিকে অন্য পুরুষটাকে তো খালুর গেছে এগুলা হেফাজত পালা নাই এইখানে মসজিদের দুতলার মাঝে একদল বানাইয়া দিলা মসজিদর ইনো চাইন খানি দেন মই লাগাইয়া উঠই আর খানি দিয়া মই লামাইয়া বারবার তালা মারিয়ে থই যায় চাইন ছাড়া কেউ দিতে পারে না। একদিন গিয়া দেখল জাকারিয়া আলাইহিস সালামে মই জায়গাত মই রয়েছে তালা চাইন খুলিয়া যখন মরিয়মের সামনে টেবুলের উপরে যে সিজন্য যে ফল নাই ও ফল থান সামনে থোয়া ওকা সুবহানাল্লাহ। এখন মালদৈয়াম আছে নি নাই মালদৈয়াম তো জাকারিয়া আলাইহিস সালাম নবী তো আশ্চর্য হয়ে গেল গিয়া আছে মই রইল মই লাগা তালাও লাগাই চাবি আমার দেব আর মরিয়মের সামনে এই সিজন্য যে ফল নাই ও ফলটা হারান কিতা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা মরিয়ম যে দাওয়াতি দেখাই ও মরিয়ম তোমার সামনে খানে আইলো কইতে কিয়া قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله سبحان الله খালু আমার আল্লাহ ফাটাইছেন সুবহানাল্লাহ। আবার লগে লগে হইতে আছেন সন্দেহ হইতে পারে যে মই জায়গা ছাবি আমার চাই আর আইলো ফিরা বলে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু এই ও আল্লাহ ফাটাইছেন যে আল্লাহ আনা মজিয়ে আনা সাবিয়ে খানি দিতা পারেন তাইনো ফাটাইছেন ওটা সুবহানাল্লাহ। মা বই যখন খেয়াল করো এখন জাকারিয়া আলাইহিস সালামের লালস বাড়ি গেছে বলে আমার তো আওলাদ নাই আমি নিঃসন্তান বুয়া 90 বছর বয়স বা 120 বছর বয়স আর আমার বউ মন্দা বুঝেন তো বাঞ্জি বউগুলো বাচ্চা বইটা নাই আমারও সময় শেষ মরিয়ম যে আল্লাহ খানি ভাসাইটা ভাল্লা বে মৌসুমের খানি আমি যদি কোনো উবাইয়া আল্লাহ গেছে দোয়া করিতে আল্লাহ হয়তো আমার আল্লাহ দিতে ভালো সুবহানাল্লাহ হয়
বহুত মহিলা ওপর বাচ্চা হই না রোজানি ছিল হয়ে গেছে মুকামে বাচ্চা দেনি দেন খায় আল্লাহ উচিত দোয়া করল্লা কোরআন শরীফ আছে আপনারা বার করিয়া আপনারা দোয়া করেন জানি যার বাচ্চা হই না থাকে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আয় আল্লাহ মরিয়ম রে তুমি যেভাবে বেমৌসুমর ফল দিলা আনা মানছে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার তো সময় শেষ আমার বিবিও বন্ধা আল্লাহ তুমি মেহরবানি করি আমার একটা নেকটার আল্লাহ ওজি আল্লাহ তুমি আমার দান করো আল্লাহ লগে লগে দোয়া দিলে যা দেরি নাই আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ও জাকারিয়া তুমি দোয়া করছো খালি নেকটার আমি তোমার 5 গুণ বিশিষ্ট আল্লাহ দান করলাম সুবহানাল্লাহ সাইয়্যিদান ওয়া রাসূলান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন তোমার বাচ্চারে আমি 5 গুণ বিশিষ্ট তাকওয়া দিব আর আমি আল্লাহ আসমানও ইরফান নাম রাখি দিলাম ইরফান নাম ইয়াহিয়া কথা সুবহানাল্লাহ আমার মা বোন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ দেখিয়া মহিলা হলে দেখিলা মহিলা হলে মসজিদের ভিতরে যাচ্ছি আল্লাহ নবীকে ওয়াজ করলো ও মহিলা হল আমি মেরাজ দেখিয়া তোমার সামনে দেখিলাম ওর কারণে মেরাজ যাওয়ার পরে আল্লাহ আমার দুজক দেখাইছে জাহান্নাম দেখাইছে জান্নাত দেখাইছে বেহেশত দেখাইছে আমি দেখলাম জান্নাতের মাঝে জাহান্নামের মাঝে অধিকাংশ মহিলা হল জাহান্নামী ঘটনা হলো বিল্লাহ আল্লাহ নবী তো দরদ মাকাম কি কারণ দুই কারণ এক কারণে লোকে আল্লাহ নাশুকরি করে আর 2 নম্বরে স্বামীর না প্রমাণে করে এই দুই কারণে আমি দেখলাম জাহান্নামের মাঝে মহিলা হল বেশি সুবহানাল্লাহ স্বামী নাফরমানি খিলা করে বলে বেশি হইয়া দিছে আমাদেরকে খাবার আনিও তো ভিতরের পয়সায় দিছে না মানে আনতো আছে 2000 টাকা দিয়ে আনছে 1500 টাকা দিয়ে বেশি আসলে লিয়েও জিজ্ঞেসে দাম কত বললো 1500 মিশা মাছ শুনি ইটা মারি উড়াই দিছে ওই যে তোমার কোনো বিয়া হয়েছে মানুষকে বলা এখন খাবার পিন্ধাই যায় না বিয়ার দিনটা শাড়ি দেখান দিছে এখানে বলা আছে জানি আসিল বালা 20,000 টাকা 10,000 টাকা মামনি খান 8,000 টাকা আজ হয় তোমার ঘর আইসি মানুষকে এখন বালা খাবো এই জন্য আর খাওয়া না শুক্রি করে খাইয়াও হয় খাইছি না দেখিছ হইতো রসুল্লাহ ফরমান তাসাদ্দাক না তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো আল্লাহর রাস্তায় সদকা করো সদকার বিনিময়ে আল্লাহ তোমরা যে দুজকটাকে হেফাজত করবা কথা সুবহানাল্লাহ ও মহিলা হলে আবেগে চেখা যা লগে যা আছিল তা দিলা সেই খানৰ বাজা খানৰ পিঠা ইয়াদিন দুল খুলিয়া দিলা সেই গলার নেকলেস খুলিয়া রসুল্লাহর হাতে দিলা সুবহানাল্লাহ হয় বেচিন্তর মাঝে আল্লাহর হবিবর কথা এই পরিমাণ আবেগ আইছে যে আমরা দুজকটাকে আল্লাহ আমরা বাঁচাইটা অন্যায় করছি খানোর দুল গলার চেন হাতর খাল আর যা চেন চেখা আছে তারা দিয়া দিলা রসুল্লাহ ফরমাইলা আল্লাহ আমার উম্মতের মহিলা হলে যে সদকা করলাম খানোর দুল দিলা গলার ইয়ারে গলার মালা দিলা চেখা দিলা আমি আল্লাহ তোমার নবী আল্লাহর ঘরে বইয়া দোয়া করিয়া আমার উম্মতের মহিলা হলে আল্লাহ তুমি দুজকটাকে বাঁচাইয়া রাখিও আমি